সুন্দরবনের নদী পথে নৌকায় চেপে বারাসাতের কাছারি মাঠে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থক। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী, দুলদুলি, গোবিন্দকাচি, কালীতলা একাধিক পঞ্চায়েতের তৃণমূলের কর্মী সমর্থকরা ভোর হতেই অভিষেকের সভায় প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা নদীপথে নৌকা চেপে লেবুখালী বাসস্ট্যান্ড থেকে বাসে করে বারাসাতের কাছারি মাঠে অভিষেকের জনসভায় তৃণমূল কর্মী সমর্থকদের আজ বারাসাতের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেদিকে লক্ষ্য রেখে কর্মী সমর্থকরা তারা ২৬-এর নির্বাচনের আগে কি বার্তা দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে লক্ষ্য রেখে আজকের এই সভায় তারা রওনা দিলেন। তৃণমূলের কর্মী সমর্থকরা আগামী ২৬-এর নির্বাচনে তৃণমূলের হিঙ্গলগঞ্জ বিধানসভাতে কি বলেন সেদিকে সবার লক্ষ্য থাকবে, এমনটাই বললেন দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল। তিনি তৃণমূলের ৭০ বছরে বৃদ্ধকে তৃণমূল কর্মীকে দুল্লি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল তিনি হাত ধরে খেয়াঘাট থেকে তুলে দিলেন। এই দিনে কর্মী সমর্থকদের নিয়ে বারাসাতের কাছারি মাঠে অভিষেকের সভায় উদ্দেশ্যে রওনা দিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা, দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখান থেকে প্রত্যন্ত সুন্দরবন থেকে বারাসাত কাছারি বাজারে আমাদের সেনাপতি, তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী বিধানসভা নির্বাচনের যে বার্তা, সেই বার্তার জন্য অপেক্ষা করে আছি। এবং শুধু তাই নয়, বর্তমান নির্বাচন কমিশনের যে তুগলকি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতিবাদে আজকের তিনি যে আমাদের বার্তা দেবেন, সেই বার্তা আমরা এসে গ্রামে গঞ্জে আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জির জনসভা। এখানে মানুষের আবেগ, ভালোবাসা সব জড়িত। সুতরাং একটা জনসমুদ্রের প্লাবন আমরা দেখব বারাসাত কাছারি ময়দানে। তার জন্য সর্বত্র মনে মনে দেখতে পাচ্ছেন লোকজন সব প্রস্তুতি নিয়ে আছে, তারা যাবে সবাই। আমাদের এখান থেকে যেহেতু দূরবর্তী, সেইখানে ফার্স্ট মানে ট্রেনটা তারা টার্গেট করেছে। সবাই এখান থেকে অটো বা অন্য বিভিন্ন যে যার মতো সব করে যাবে।